আসসালামু আলাইকুম, সকলকে মশিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.3 অনুশীলনী। এই 4.3 অনুশীলনীতে বলা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা গত পর্বে 34 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করার চেষ্টা করেছি যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আজকে আমরা আলোচনা করব 35 নম্বর কোশ্চেন থেকে 39 নম্বর কোশ্চেন পর্যন্ত। তাহলে চলো আমরা দেখি 35 নম্বর অঙ্কটিকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো যে আমাদের কোশ্চেন বলা আছে যে 3x² প্লাস 11x মাইনাস 4 এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো সমাধানের ক্ষেত্রে আমি কি করেছি, যা ছিল আমি তাই লিখেছি প্রদত্ত রাশিটি 3x² প্লাস 11x মাইনাস 4। আমরা জানি উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম হলো যে আগে দেখতে হবে কমন যায় কিনা, কমন যাচ্ছে না, এরপরে দেখতে হবে যে সূত্রে কনভার্ট করা যায় কিনা, যেখানে স্যার সূত্রেও কনভার্ট করা যাচ্ছে না, তাহলে কি করতে হবে আমাদের এই যে মাঝের যে পদটি আছে এটা আমাদের মিল করায় কমন নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে কাজ করব। আমাদের কন্ডিশন হলো কি, এই যে এক্স স্কয়ারের সহগ যা থাকে এবং এই যে লাস্ট যে পদটি থাকে সেই লাস্ট পদের মধ্যে গুণ করতে হয়। গুণ করলাম, এই যে আমি এখানে গুণ করলে কত পাচ্ছি, 12 পাচ্ছি। এই গুণফলকে মৌলিক সংখ্যার সাহায্যে এমন ভাবে লসাগু করব। আচ্ছা আগে আমরা লসাগু বের করে নিই। আমরা দেখো যে লসাগু বের করলাম, 2 দ্বারা 12 কে ভাগ লসাগু করলে এখানে 6 হচ্ছে, আবার এখানে 6 কে 2 দ্বারা যাচ্ছে ভাগ, আবার এখানে 3, আবার এখানে 3, আবার এখানে 1 আসে। তাহলে আমরা লসাগু গুলো কি কি পেলাম, 2 2 3 1। তাহলে আমাদের এখানে দেখো যে 11 আছে। এই যে আমি যে মৌলিক সংখ্যাগুলো পাইলাম, মৌলিক সংখ্যার যে লসাগু গুলো পাইলাম, এমন ভাবে আমরা গুণ করব যেন আমাদের গুণ করে যোগ বিয়োগ করব যেন আমাদের মাঝের সংখ্যাটি মিলে যায়। তাহলে দেখো এখান থেকে যদি আবার আমি এই যে 2 আর 2 গুণ করি তাহলে 4 হচ্ছে, আবার 4 এর সাথে যদি আবার আমি 3 গুণ করি তাহলে কত হচ্ছে, 12 হচ্ছে। এইখান থেকে যদি আবার আমি এই যে 1 যদি মাইনাস করি তাহলে দেখো তো কত হচ্ছে, 11 হচ্ছে। তাহলে আমাদের এই যে 11 হচ্ছে, তাহলে আমি সাজাই কি লিখলাম, যে এই যেহেতু আমাদের মাঝের পদটি মিল করব, এজন্য মাঝের পদটি আমাদের কত ছিল, 11 ছিল। তাহলে 11 এর সামনে কোন চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে আমাদের বিয়োগ করে যেন আমাদের এই যে এখানে যেরকম আছে আমাদের যেন এইরকমই হয় অ্যান্সারটি। তাহলে দেখো এখানে হলো 12x, এখানে 3x² ছিল, আমি 3x² দিলাম। এরপরে দেখো এই যে এখানে কিন্তু আমি প্লাস দিয়েছি, তাহলে প্লাস 12x, 12x এর থেকে যদি আমি 1 মাইনাস করছিলাম, মানে এখানে x এর সামনে প্লাস মাইনাস 1 আছে, এখানে সহগ হিসেবে 1 লেখার দরকার নেই। ওকে, তাহলে এখানে দেখো 12টা থেকে একটা গেলে 11টা হচ্ছে, আমাদের মাঝেরটা মিলে যাচ্ছে। এরপরে মাইনাস ছিল, মাইনাস নিলাম। এরপরে দেখো এই যে এখন আমরা কমন নিব, দুইটি পদের মধ্যে কমন নিব। দেখো এই দুইটি পদের মধ্যে কি কমন যায়, কমন দেখতে হবে যে দুইটি পদের মধ্যে একই রকম কি কি আছে, তার মধ্যে দেখতে হবে যে দুইটা ছোট, যেগুলো ছোট ওগুলোই শুধু কমন যায়। এখানে দেখতেছি 3x² আছে আর এখানে 12x আছে, তাহলে এখান থেকে 3x কমন যাচ্ছে, এখানে 3, এখানেও আবার ভাগ দিলে 3 আসতেছে, 3 দ্বারা ভাগ যায়, এখানে আবার x আছে, এখানেও x আছে। তবে দেখো এই x² আর x এর মধ্যে কমন নেব হলো x, আর এখানে 3 কমন নিয়েছি। তাহলে 3 যদি যে x² 3x² ডিভাইডেড 3x দ্বারা যদি ভাগ দেই তাহলে আমি ভাগফল কত পাচ্ছি, x পাচ্ছি। এই x হলো এটা, তাহলে 3x কমন নিলে এখানে x আসতেছে, এরপরে প্লাস প্লাস দিলাম। এরপরে দেখো 12x কে এখান থেকে যদি আমি 3x কমন নিই তাহলে এখানে কি থাকতেছে, 4x থাকতেছে। 4x কেমন করে পাইলাম, এই যে 12x কে যদি আমি এই যে 3x দ্বারা ভাগ দেই তাহলে যে ভাগফল পাবো, যে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 4 হচ্ছে। এই 4 হলো এই যে 12x এর থেকে 3x কমন নিলে 4 হলো অ্যান্সার। এরপরে দেখো এখান থেকে এখন এখানে কথা হলো এই যে আমার এখানে যে রাশিটি x প্লাস 4 এর মতো কিন্তু পরবর্তী একটি রাশি বানাতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে -x -4 এর মধ্যে কি কমন নিলে x প্লাস 4 আসে, তাহলে এখান থেকে যদি আমি -1 কমন নেই, দেখো -1 কমন মানে কি, এই যে -1 দ্বারা x ডিভাইডেড -1 দ্বারা ভাগ দিব, আবার এই -1 দ্বারা -4 ডিভাইডেড -1, এখান থেকে ক্যালকুলেশন করলে x হচ্ছে, এই যে x পাইলাম। এরপরে দেখো যে এই যে এটা মাইনাস মাইনাস ভাগ করলে প্লাস, ভাগ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, 4 থাকতেছে, তাহলে 4 এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে এখানে প্লাস দিতে হবে। ওকে 4। এখন যে দুটো রাশি একই, এখান থেকে আমাদের একটি রাশি নিতে হবে, আমি একটি রাশি নিলাম। এরপরে দেখো এই যে 3x - 1 মিলে
আরেকটি রাশি তৈরি করলাম। আশা করি সকলেই 35 নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা 36 নম্বর অঙ্কটি দেখি। দেখো 36 নম্বর অঙ্কটি কি বলা আছে? বলা আছে যে 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12 এই যে রাশিটি দেওয়া আছে এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, তাই না? তাহলে দেখো সমাধানের ক্ষেত্রে কি করছিলাম, প্রদত্ত রাশি যা ছিল আমি তাই লিখেছি 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12। উৎপাদকের কন্ডিশন হলো কমন নিতে হবে, কমন না গেলে দেখতে হবে সূত্র যায় কিনা, সূত্র না গেলে তারপরে দেখতে হবে যে মিল টার্ম করা যায় কিনা। ঠিক আছে, আমি এখানে দেখতেছি যে কমন সূত্র কোনো কিছু যাচ্ছে না, তাহলে আমাদের উপায় এখন কি, এই যে মাঝেরটি মিল করে কাজ করতে হবে। তাহলে এর কন্ডিশন কি ছিল যে এই যে 3 আর এই যে 12 গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করলে আমি গুণফল কত পাচ্ছি, 36 পাচ্ছি। এখন এই 36 কে মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু বের করব। আচ্ছা হোক, আমরা এই যে এখানে লসাগুগুলো বের করলাম। ঠিক আছে, লসাগু বের করেছি। এই লসাগু সংখ্যাগুলোকে এমন ভাবে গুণ করে এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যেন আমাদের এই মাঝেরটি মিলে যায়। তাহলে মাঝের সংখ্যাটি আমার কত ছিল, পদটি কত ছিল, -16x ছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো যদি আমি গুণ করি, কোন কোন সংখ্যা গুণ করলে আমাদের কি হচ্ছে, তাহলে দেখো এই যে আমি যদি 2 আর 3 গুণ করি তাহলে দেখো 2 আর 3 গুণ করলে কত হচ্ছে, 6 হচ্ছে। এর সাথে যদি আবার আমি 3 গুণ করি তাহলে 3 6 18 হচ্ছে। ঠিক আছে, 18 হচ্ছে। আর এই যে 2 আর এই যে 1 যদি গুণ করি তাহলে তো 2 হচ্ছে, যেহেতু আমাদের এখানে কত লাগবে, 16 লাগবে, তাই না? তাহলে আমি কি করতে পারি, এই যে -18 আর +2 দিতে পারি। তাহলে -18 থেকে +2 গেলে -16 আছে, এখানে আমি তাই লিখেছি। তাহলে দেখো এখানে 3x স্কয়ার ছিল তাই লিখলাম। এরপরে এই যে -18 -18x, এরপর দেখো +2, এই যে 2x দিলাম, এরপরে -12 দিলাম। এরপরে দেখো যে 3x স্কয়ার -18x, এখান থেকে আমাদের কি কমন যায়, আমাদের দুইটা পদের মধ্যে কমন নিতে হয়। এখান থেকে আমাদের কি কমন যায়, 3x কমন যায়। 3x কমন নিলে এখানে x, এরপর দেখো মাইনাস মাইনাস আসতেছে, এরপর দেখো 18x থেকে যদি 3x আমি কমন নেই তাহলে 6 থাকতেছে। তাহলে 18x থেকে 3x কমন মানে কি, 18x কে 3x দ্বারা ভাগ দিব, যে ভাগফল হবে সেটা এখানে বসাবো। আবার সেম এই দুইটি পদের মধ্যে দেখো কি কমন যায়। আবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে যে x মাইনাস 6 আসছে এই পদের মধ্যে কিন্তু এই দিকেও বানাতে হবে। তাহলে দেখো এখান থেকে এই দুইটি পদের মধ্যে কি কমন নিলে আমাদের এইরকম পদ হবে। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নেই, এখানে কি থাকতেছে, 2 থাকতেছে, x থাকতেছে, এরপরে মাইনাস, এরপরে 12 কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত আসতেছে, 6 আসতেছে। তাহলে যে রাশিগুলো একই রকম ওই রাশিগুলো মিলে ওই রাশি থেকে একটি নিব। আর এই যে 3x প্লাস 2 এটা মিলে আরেকটি রাশি তৈরি করব। এটাই হলো আমাদের 36 নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি 36 নম্বরটি সবাই বুঝে গেছো। 36 নম্বর যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন 37 নম্বর অঙ্কটি দেখি। দেখো 37 নম্বর অঙ্ক বলা আছে যে 2x স্কয়ার মাইনাস 9x মাইনাস 35, এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। কন্ডিশন কি, যে স্যার এখানে কমন যাচ্ছে না, সূত্র ফেলা যাচ্ছে না, তাহলে আমাদের মিডল টার্ম করে বের করতে হবে। মিডল টার্মের কন্ডিশন কি, মাঝেরটা আমরা মিল করব। এজন্য সূত্র হলো কি, আগে আমাদের এই যে x স্কয়ার সহগ আর এই যে লাস্ট যে পদটি থাকবে এটার গুণফল বের করতে হবে। আচ্ছা আমরা গুণফল বের করলাম, গুণফল কত আসলো, 70 আসলো। তাহলে এই 70 কে মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু বের করো। তাহলে দেখো আমি মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু বের করে নিয়েছি আগেই। তাহলে এখন দেখো এই যে সংখ্যা মৌলিক সংখ্যাগুলো পাইলাম এদেরকে এমন ভাবে গুণ করে যোগ বিয়োগ করতে হবে যেন আমাদের মাঝের পদটি মিলে যায়। তাহলে এখন দেখো যে আমি যদি যে মাঝের পদটি আমাদের কত ছিল, মাঝের পদটি ছিল আমাদের হলো 9 -9, তাই না, -9 আমাদের মাঝের পদটি ছিল। তাহলে এখন দেখো তো এই যে আমি এখানে যে লসাগুগুলো পাইছি মৌলিক সংখ্যার, এমন ভাবে গুণ করবো যেন মাঝেরটি মিলে যায়, তাই না, গুণ করে যোগ বিয়োগ করবো। তাহলে এই দেখো আমি 2 আর যদি 7, 2 আর 7 গুণ করলে কি হচ্ছে, 14 হচ্ছে। ঠিক আছে, আবার এখান থেকে যদি 5 আর এই যে 1 গুণ করি তাহলে 5 হচ্ছে। এখানে আমার -9 ছিল, তাই না। এখন দেখো আমি যদি এই যে 14 এর সামনে যদি মাইনাস দেই, আবার যদি 5 এর সামনে যদি প্লাস দেই, তাহলে দেখো -14 থেকে যদি আমি +5 বাদ দেই তাহলে কত থাকতেছে, -9 থাকতেছে। তাহলে -9 আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে। তাহলে আমি এভাবেই সাজায় নিব। তাহলে দেখো এখানে 2x স্কয়ার ছিল, 2x স্কয়ার দিলাম। এরপরে দেখো এই যে -14, এই যে -14 দিলাম। এরপরে দেখো এই যে +5, এই যে +5x দিলাম। এরপরে এই যে -35 -35 দিলাম। এরপরে এই দুইটি রাশির মধ্যে যদি পদের মধ্যে যদি আমি কমন নেই, এই দুটি পদের মধ্যে
তাহলে আমি এই দুইটি পদের মধ্যে যদি কমন নেই তাহলে কি কমন যাচ্ছে 2x কমন যায় 2x কমন নিলে এখানে x থাকতেছে আবার এখানে মাইনাস দিলাম আবার এই যে 14x থেকে যদি আমি 2x কমন নিই তাহলে এখানে 7 থাকতেছে এখন তারপরে আমাদের খেয়াল রাখতে হবে এই যে এখানে যে রাশিটি আসছে এর মতো আমাদের পরবর্তী রাশিতে নিয়ে আসতে হবে তাহলে দেখতে হবে এই দুইটি পদের মধ্যে কি কমন নিলে আমাদের x - 7 আসে তাহলে এখান থেকে যদি আমি 5 কমন নিই তাহলে 5 নিলাম এরপর এখানে x আসতেছে এরপরে মাইনাস মাইনাস দিলাম এরপরে দেখো এই যে 35 কে যদি আমি 5 দ্বারা ভাগ দেই তাহলে ভাগফল কত 7 তাহলে আমি এখানে 7 বসালাম তাহলে যে দুইটি রাশি একই রকম আমি একটি নিব একটি নিলাম এরপরে দেখো এই যে 2x আর প্লাস 5x মিলে আরেকটি রাশি তৈরি করলাম ওকে এরপরে দেখো 38 নম্বর অঙ্কটি ঠিক আছে 38 নম্বর অঙ্কটি কি বলা আছে যে 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কয়ার এই যে রাশিটি দেওয়া আছে আমরা এটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব স্যার সূত্রে কনভার্ট করা যাচ্ছে না আবার কমন নেওয়া যাচ্ছে না তাহলে আমাদের কি করতে হবে এই মাঝেরটা মিল করে কাজ করতে হবে এর জন্য কন্ডিশন কি স্যার এই যে প্রথম পদের যে সহগ এটা আর লাস্ট পদের যে সহগ এটার গুণ করতে হবে আমি গুণফল বের করলাম এই গুণফলের এখন কি করব মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু বের করব ঠিক আছে তাহলে আমি এখানে লসাগু বের করে নিয়েছি ওকে তাহলে এই যে লসাগুকে এমন ভাবে গুণ করে যোগ বিয়োগ করতে হবে যেন আমাদের মাঝের পদটি মিলে যায় তাহলে দেখো আমি যদি 2 গুণন 2 নেই তাহলে কত হচ্ছে 4 হচ্ছে এর সাথে এই যে 1 আবার যদি আমি 1 নেই তাহলে দেখো তো এখানে আমাদের মাঝের পদটি কি ছিল -5xy তাহলে আমাদের এইগুলো মাইনাস বানাতে হবে তাই না -5 বানাতে হবে তাহলে এখানে যদি আমি মাইনাস দেই এখানে যদি মাইনাস দেই তাহলে আমাদের এখানে কত আসতেছে -5y আসতেছে তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে সেম দেখো এখানে 2x স্কয়ার নিলাম তাহলে এখন এখানে আমি কি লিখবো এই যে -4 এই যে xy আছে xy দিলাম এরপরে দেখো যে -1 তাহলে এই যে xy এর সহগ কত আছে 1 আছে এখানে 1 লেখার দরকার নাই ঠিক আছে তাহলে এই দেখো -4x আর -4xy আর এখানে -xy তাহলে কত হচ্ছে আমার টোটাল -5xy হচ্ছে আমি তাই লিখলাম এরপরে দেখো যে 2y স্কয়ার আছে আমি 2y স্কয়ার দিলাম ঠিক আছে এখন আমরা কি নেব কমন নেব এই দুইটি পদের মধ্যে কি কমন যায় 2x কমন যায় 2x নিলাম তাহলে এখানে x থাকতেছে এরপরে মাইনাস মাইনাস দিলাম আবার 4xy থেকে যদি আমি 2x কমন নেই তাহলে কি থাকতেছে 2y থাকতেছে এরপরে দেখতে হবে আমাদের এই দুইটি পদের মধ্যে কি কমন নিলে বা কোন দুইটি সংখ্যা কমন নিলে আমাদের x y আবার একটি রাশি তৈরি করতে পারি তাহলে এখান থেকে যদি আবার আমি -y কমন নিলাম কমন নিলে কি হচ্ছে এখানে x আসতেছে এরপরে দেখো এখানে মাইনাস আসতেছে ঠিক আছে এখানে মাইনাস যদি আমি +2y স্কয়ার কে -y দ্বারা ভাগ দেই তাহলে দেখো যে এখানে প্রথমে চিহ্ন তাহলে মাইনাস আসতেছে এখানে 2y স্কয়ার থেকে y গেলে y আসতেছে তাহলে 2y এই যে আমাদের 2y হচ্ছে যেগুলো একই রকম রাশি ওখান থেকে আমি একটি নিব আচ্ছা হোক এই যে একটি নিলাম আর এই যে 2x - y 2x - y মিলে একটি রাশি তৈরি করলাম ওকে এরপরে দেখো আমরা এখন 39 নম্বর অঙ্কটি দেখব 39 নম্বর অঙ্কটি বলা আছে যে x³ - 8 * x - y হোল কিউব তাহলে এখান থেকে দেখো প্রদত্ত রাশি যা ছিল তাই নিয়েছি এরপরে দেখো এখানে সূত্রে কনভার্ট করা যায় সূত্রে কনভার্ট করার জন্য কি করতে হবে দেখো এখানে x³ ছিল আমি x³ দিয়েছি এরপরে দেখো এখানে -8 * x - y³ ছিল এখানে আমি কি লিখেছি যে সেকেন্ড ব্র্যাকেট 2 * x - y হোল কিউব এখানে ক্যালকুলেশন করলে কি আসে আবার 8 * x - y হোল কিউব আসে তাহলে এখানে সূত্র হচ্ছে কি a কিউব - b কিউব আমরা জানি a কিউব - b কিউবের সূত্র কি যে a - b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তাহলে এখান থেকে a - b সূত্রের a হলো আমাদের x b হলো কি মাইনাস আর 2 * x - y ওকে এরপর হলো a স্কয়ার x এর উপর হোল স্কয়ার এরপরে ab সূত্রের ab a সমান ছিল আমাদের x b সমান ছিল আমাদের 2 * x - y আমি তাই লিখেছি এরপরে দেখো সূত্রের প্লাস প্লাস দিলাম এরপরে b স্কয়ার b সমান ছিল আমাদের 2 * x - y এর উপরে হোল স্কয়ার ওকে এরপরে দেখো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে এখানে x আসতেছে আবার এখানে যদি আমি গুণ করি তাহলে -2x আবার এই যে মাইনাসে মাইনাসে প্লাস গুণ করলে 2y আসতেছে এরপর দেখো এখানে x স্কয়ার হচ্ছে x স্কয়ারের বর্গ ঠিক আছে x এর বর্গ হচ্ছে x স্কয়ার আবার এখানে যদি আমি ক্যালকুলেশন করি দেখো যে 2x এই যে 2x দিলাম এখানে xy ছিল xy দিলাম x - y ছিল x - y দিলাম এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো যে 2 এর বর্গ 4 আবার এখানে কিসের সূত্র হচ্ছে a - b
হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস, তাহলে x এর উপরে হোল স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার দিলাম। এরপরে এখানে যা ছিল দেখো যে এই যে এখান থেকে দেখো যে এই যে 2y, এই দেখো তো এই যে x মাইনাস 2y থেকে যদি আমি মাইনাস দুইটা থেকে যদি প্লাস একটি বাদ যায়, তাহলে এখানে কি থাকতেছে, এখানে মাইনাস এক্স থাকতেছে, ওখানে মাইনাস এক্স দিলাম। এরপর দেখো এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার দিলাম। এরপর এখানে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে, প্লাস 2x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, এখানে গুণ করলে আবার কি হচ্ছে 2xy। এরপর দেখো এখানে যদি আমরা 4 দ্বারা সম্পূর্ণ পদ রাশিটিকে গুণ করি তাহলে কি আসতেছে 4x স্কোয়ার, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8xy, এরপরে প্লাস 4y স্কোয়ার। ওকে, এখন দেখো এখানে কি y মাইনাস x দিলাম। এরপরে দেখো যে এই যে এখান থেকে এই যে x স্কোয়ার, এই যে 2x স্কোয়ার আর এই যে প্লাস 4x স্কোয়ার, এখানে ক্যালকুলেশন করলে 7x স্কোয়ার আসতেছে। এরপর এখানে দেখো মাইনাস 2xy মাইনাস 8y যোগ করে যদি সামনে মাইনাস দিই তাহলে যোগ করলে 10 হচ্ছে, সামনে মাইনাস ছিল মাইনাস 10xy দিলাম। এরপরে 4y স্কোয়ার আছে 4y স্কোয়ার দিলাম। এটাই হলো আমাদের 39 নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।